উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় চিৎকার দিতেন না, আতরুক সুন্নাত হাবিবি, আতরুক সুন্নাত হাবিবি। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিব, সিরত ছেড়ে দিব আধুনিক হওয়ার জন্য? আরেকটা কাহিনী মনে উঠলো আমার, হুজুরকে বসায় যদিও ওয়াজ শোনাইতেছি। যেদিন বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, তো ওনাদের আবেদন ছিল আমিরুল মুমিনিন না আসলে চাবি দিব না। কেননা ওরা মিলাইতে ছিল যে আমাদের কিতাবে লেখা আছে এইটার চাবি কার হাতে যাবে, ওর পুরো ডাটা আমাদের কিতাবে দেওয়া আছে, আমরা মিলায় দেখবো লোকটা ঠিক কিনা। আমিরুল মুমিনিন, আমি শর্ট করতেছি, উনি যেদিন, ওই সময় শাম ছিল, এটা শাম, পুরোটা শাম, উর্দুন, তারপরে হলো সিরিয়া, লেবানন, সব শাম ছিল। হ্যাঁ, আর শাম আপনি দেখেন না কত সুন্দর। তো উনি যখন ঢুকতেছিলেন শামের সীমান্তে, তো সকালবেলা ঢুকতেছিলেন, আর রাত্রে বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টি। তো সকালবেলা পালা ছিল উটের রশি, আমিরুল মুমিনিন টানবে আর গোলাম উপরে উঠবে। তো বৃষ্টি, কাদা, তো জুতা খোলা বগল তোলে নিছেন। যেই বাম বগল তোলে নিয়ে বাম হাতে কাপড় উঁচা করছেন আর ডাইন হাতে রশি টানতেছেন। স্বাধীন যিনি করছেন সেনাপ্রধান। কেন ওই যুগে সমস্ত সম্ভ্রান্ত লোকেরা সামনে থাকতো। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সম্ভ্রান্ত লোকেরা সামনে থাকতো। এখন যেরকম সম্ভ্রান্ত লোকেরা ইংল্যান্ডে থাকে, নিউ ইয়র্কে থাকে, বিভিন্ন দেশে থাকে, ওই সময় সামনে থাকতো। তো উনি ভাবছেন আমিরুল মুমিনিন তো আসবে শততালি জামার গায়ে দিয়া, কিন্তু সামের সম্ভ্রান্ত লোকেরা তো এটা পছন্দ করবে না। তো ওনার মাথায় ঢুকছে, ঠিক আছে আসতে দাও, আমিও একটা সম্ভ্রান্ত লোকের পোশাক কিনা নিয়ে যাই, সীমান্তে আমি সবার আগে দেখা করব, আর যা বলবো আমিরুল মুমিনিন, সম্ভ্রান্ত লোকেরা কিন্তু এই পোশাকে আপনাকে পছন্দ করবে না, আমি নিয়ে আসছি পোশাক, আপনি এটা খোলেন, এটা পরেন। যেরকম ভাবনা এরকম কাজ, চলে গেছে সবাই হবে, দেখতেছে হ্যাঁ রতন ঢুকতেছে, আমিরুল মুমিনিন ঢুকতেছে, রশি টানতেছে, জুতা বগল তোলে, জামা উঁচা, তো সালাম দিয়া বলতেছে আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা উশ-শাম, আমিরুল মুমিনিন শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আমার পিছনে আসতেছে, ফালা আইয়ুহসিনাকা আইয়ারাহাদ আলা হাদাল হাল, এই অবস্থায় দেখলে আপনাকে কেউ পছন্দ করবে না। তা আমিরুল মুমিনিন বলতেছে কি করব, আমি একটা কাপড় নিয়ে আসছি, এটা খোলেন, এটা পরেন, বাস সিংহ তো সিংহ। এক চিৎকার দিয়ে উঠছে, আগাইয়ারতা বিয়মিন ওয়াহিদিন, একদিনে তুমি চেঞ্জ, কাদ আহসানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে আমাদেরকে ইজ্জত দিয়েছে। ফালা উবালি মাকালাতান নাস, কে কি বললো এটার পরোয়া নাই। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি পুরা দিনের সামনে আইলাম, পুরা দিনের সামনে আসি নাই, এক চিৎকার, আগাইয়ারতা বিয়মিন ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ, কাদ আহসানাল্লাহু বিল ইসলাম। আজকে মেরে দোস্ত 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, 70% দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। মুসলমানের চেয়ে দামি কোনো জিনিস কেউ ব্যবহার করে না, আপনি আমাকে প্রমাণ দিয়ে দেখাইতে পারবেন না। দুনিয়ার কোনো বিজাতির, দুনিয়ার কোনো দেশের বিজাতিদের, কোনো দেশের যুবরাজের গাড়ি এন্টার 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো নাই,
যদি ঠাইকা থাকে সেটা আছে মুসলমান যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো। মুসলমান রাজার গাড়ি, এন্টার গাড়ির সমস্ত পার্টস সোনা দিয়া। আজকে মুসলমান এত নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, অবহেলিত কেন, ঘৃণিত কেন, দীক্ষিত কেন, বঞ্চিত কেন, লাঞ্ছিত কেন? এখনো কি বুঝে আসে না কেন? সব ওয়াদা তো আমাদের সাথেই ছিল। আসেন তওবা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। একটা কথা বলে শেষ করতেছি, আল্লাহর বিরোধিতা মাইনা নেন। 360টা মূর্তি ছিল বাইতুল্লাহর উপরে। 24 ঘন্টা আল্লাহর ঘরের ভিতরে থাইকা পূজা করা হইতো। কিন্তু এতটুক রাগ হন নাই, শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠানের সাথে সাথে তাব্বান বলতে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, আবু লাহাব বলতে দেরি, জিবরিল সূরা নিয়ে আসতে দেরি করে নাই। তাব্বাত ইয়াদা সূরা নিয়ে আসতে দেরি করে নাই। এতটুকু রাগ হন নাই যে 360টা আমার ঘরের উপরে, আর আমার ঘরের পরিধির ভিতরে বসে 360টার পূজা। এতটুকু রাগ হন নাই, কিন্তু শুধু তাব্বান লাকা বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি। মনে হয় জিবরিলকে আল্লাহ ওই দিন, আমার তাখাইয়ুল ধারণা, ওই দিন এত দ্রুত পাঠাইছেন, মনে হয় এরকম দ্রুত আর কোনোদিন পাঠান না, যে যাও সূরা নিয়া দুনিয়াকে শুনায়া দাও আমার বন্ধুর বিরোধিতা। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিছি। আসেন তওবা করি, আদর্শের উপরে উঠি। করবেন তওবা? হ্যাঁ, নাইলে বেইজ্জতি আরো দেখতে হবে। চিৎকার দিয়ে কিচ্ছু হবে না। আমাদের চিৎকারে কিচ্ছু নাই, আমাদের স্লোগানে কিচ্ছু নাই, আমাদের জলসা জুলুসের ভিতরে কিচ্ছু নাই। রাগ হয় না, মিডিয়া আমার কথা যেতেছে। আমাদের যা কিছু আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের ভিতরে আছে। যত বেশি আঁকড়ায় ধরবো, যত বেশি বুকে লাগাবো, যত বেশি গলায় লাগাবো, তত বেশি আল্লাহর সাহায্য দ্রুত আসবে, দ্রুত। এই দুনিয়ার জীবনে কতটুকু, দুনিয়ার পরের জীবনে কতটুকু, যেই জিনিসের প্রয়োজনীয়তা মানুষ বোঝে আর বুঝে আসে, ওটার জন্য জান পর্যন্ত দিতে রাজি হয়। সময় তো দেয়ই দেয়, মাল দেয়, জান দেয়, সময় দেয়, সব কিছু বিলীন করে। উদাহরণস্বরূপ যদি একটা জিনিস বুঝাই, শত না হাজারো কবর আমাদের দেশের মানুষের সমুদ্রের বুকে হয়ে গেছে, শুধু ইউরোপে যাওয়া নিয়া। শত শত এখনো যায় দেখবেন লিবিয়ায়, সিরিয়ালে অপেক্ষা করতেছে। তার বুঝে আসছে, টাকার বান্ডেলও দিল, জীবনের ঝুঁকিও নিল। এমন ঝুঁকি নিল যে গেম হইতেও পারে, নাও হতে পারে। এমনও হতে পারে যে জানটাই চলে যাবে, কিন্তু যাওয়া কিন্তু বাদ নাই। হাজারো বার পত্রিকায় আসছে, কেননা প্রয়োজনীয়তা তার মনের ভিতরে এমন বসছে, যার কারণে বাধা দিয়া রাখা যাইতেছে না। হাজারো আছে মেক্সিকোতে বসে আছে, 30, 40, 50 লাখ টাকা দিয়া আমেরিকার বর্ডার ক্রস করে ঢুকবে। আমি বুঝানোর জন্য বলতেছি, 2019-এর কাহিনী। আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম মার্কাজে,
তো সকালবেলা নাস্তার দস্তরখানে দুটা ছেলে আসছে, যাদের কাপড় চোপড় চেহারা কোনো কিছুই এটা বলে না যে সে আমেরিকাতে বসে আছে। কাপড় চোপড় ময়লা, চুল এলোমেলো। আমি দুইজনকে জিজ্ঞেস করলাম, তোমরা কোত্থেকার? বলল, হুজুর কালকে বিকালে আমরা জেলখানার থেকে বাহির হয়েছি। আমাদের আপনজন বলতে এখানে কেউ নাই। আমরা টোকাইতে টোকাইতে মার্কাজে চলে আসছি, লস এঞ্জেলিসের মার্কাজে। ভাবলাম এখানে গেলে তাবলিগের মার্কাজ, একটু না একটু তো আশ্রয় পাওয়া যাবে, আর বাঙালিদেরকেও পাবো। আমি বললাম, তোমরা জেলখানায় গেলে কেন? তো বলতেছিল, আমরা মেক্সিকো দিয়ে বর্ডার ক্রস করে আমেরিকাতে ঢুকতেছিলাম, পুলিশের হাতে চলে আসছি, জেলে চলে গেছি, কেস শুরু হয়েছে, আমরা জামিনে বাহির হয়ে আসছি, এখন আমাদের কেস চলতে থাকবে। আমরা যদি জিততে পারি তো গ্রিন কার্ড পাওয়া যাব, না জিততে পারলে ভাগ্যে কি হবে আল্লাহই জানে। আমি বললাম, কোথায় মেক্সিকো, কোথায় বাংলাদেশ? ম্যাপের ভিতরে দেখেন মেক্সিকো কোথায়, বাংলাদেশ কোথায়? বললো যে আমরা প্রথম ভেনিজুয়েলা আসছি, ওইখান থেকে 10-12টা দেশ টপকাইতে টপকাইতে আমরা মেক্সিকো আসছি। 4500 কিলোমিটার লম্বা কিন্তু বর্ডার, বা 4000 কিলোমিটার। আমি জিজ্ঞেস করতেছিলাম, তোমরা কি দুইজনই ছিলা? বললো, না, টিমে তো আমরা অনেকজন ছিলাম। বাংলাদেশি কয়জন ছিল? বলে, আমরা 3 জন ছিলাম। আচ্ছা, আরেকজন কোথায়? তো দেখতেছিলাম চোখ দিয়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, কাঁদো কেন? বলছে, ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি হয়েছে। বড় বুঝার বিষয়, কিন্তু কতটুকু দিলের ভিতরে গাঁথলে বাংলাদেশ কোথায়, মেক্সিকো কোথায়, দুনিয়ার এক কোনা, 30 লাখ টাকা দিয়া ওর দিলে গাইথা গেছে। আজকে আমরা বুঝি না সিরত কেন দরকার। আল্লাহর রসুলের আদর্শ আমাদের জন্য কতটুকু প্রয়োজন, এটা আমরা বুঝি না। না বুঝার কারণেই, যদিও গ্রান্টি যুক্ত ছিল, আল্লাহর রসুলের আদর্শ বিলকুল সিল লাগানো, গ্রান্টি যুক্ত। আর গ্রান্টিটা স্বয়ং আল্লাহ দিছেন, অন্য কেউ না, স্বয়ং আল্লাহ দিছেন গ্রান্টিটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রান্টি যুক্ত। আর এই গ্রান্টি আল্লাহর পক্ষ থেকে 100-তে 100, এক বিন্দুও কম নাই। কিন্তু প্রয়োজন কেন এটা না বুঝার কারণে আজকে মুসলমানের ঘরে নবীর আদর্শ যতটুকু ঘৃণিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত এবং নিকৃষ্ট দেখে, কসম খোদার অনেক জাতি দুনিয়াতে আছে যে মুসলমান না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সে চুমা দেয়। আপনি দুনিয়া না গড়লে বুঝবেন না, আমার মতো গড়েন, সচক্ষে দেখবেন। কিন্তু সে আদর্শ মনে করে না, সেটাকে পছন্দ করে, মনে প্রাণে পছন্দ করে। আল্লাহর রসুলের আদর্শকে সে স্মরণ করে, আবার স্বীকারও করে। এর চেয়ে সুন্দর সিস্টেম নাই।
অথচ যাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যাদের সবচেয়ে বেশি আলিঙ্গন করার কথা ছিল, বুকে নেওয়ার কথা ছিল, তাদের কাছেই আল্লাহর রসুলের আদর্শ। সমষ্টিগতভাবে যদি দেখি, আমি দুটার কথা বলবো না, কিন্তু বাকি তিনটার কথা বলবো। বলেন, মুসলমানের সমাজে আল্লাহর রসুলের আদর্শ কতটুকু ফলো করা হয়, মানা হয়, কতটুকু? আল্লাহর রসুলের আদর্শ আমাদের সামাজিকভাবে কতটুক মানা হয়? সামাজিকতার পরিধিটা কিন্তু অনেক বড়। ঠিক এরকম আমাদের লেনদেনে কতটুকু মানা হয়, লেনদেনে কতটুকু মানা হয়, যেটাকে মুআমেলা বলে। আর আখলাকে তো বিলকুল আমরা শূন্য, আখলাক তো নাই। আখলাক যেটাকে বলে, আখলাকিয়াত যেটাকে বলে, ওটাতে তো আমরা শূন্য। বিদায় আমাকে বুঝতে হবে যে আমি আল্লাহর রসুলের আদর্শের কতটুকু মুখাপেক্ষী। প্রথমটা বলি, মোটা 2-10 মিনিটের ভিতরে শেষ করব। এটা চিরসত্য, মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদি মানুষকে মানুষ হইতে হয়, যেই মানুষের প্রশংসা কোরআন করছেন, যেই মানুষের প্রশংসা রসূল করছেন, যাকে বাস্তবিক মানুষ বলে, বাস্তবিক মানুষ যদি মানুষ হইতে হয়, তাইলে যেই ম্যাজিকটা লাগবে, ম্যাজিক বোঝেন তো? আরে মনে হয় ম্যাজিক বোঝেন না আপনারা। জাদুটা লাগবে, যেই পরশ পাথরের ছোঁয়াটা লাগবে, ওটার নামই সিরাত। ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত লাগবে। সিরাত ছাড়া মানুষ হবে না। হ্যাঁ, সত্য এটাই। মক্কার মানুষগুলো মানুষ ছিল না। ওরা নিজেরাই বলছে, আমরা মানুষ ছিলাম না। কুন্না কিলাবা সাহরা, আমরা মরুদ্যানের কুকুর ছিলাম। কিতাবে এই শব্দটা পাওয়া যায়, কুন্না কিলাবা সাহরা, আমরা মরুদ্যানের কুকুর ছিলাম। কিন্তু ওই মানুষগুলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ বানাইছেন। কেমন মানুষ? টোকা দিলে ভূমিকম্প ভাগা যায়, জমিনে টোকা দিলে ভূমিকম্প ভাগে। রাস্তা চাইলে সমুদ্র ঘোড়া দৌড়াইতে দেয় না? দেয় না? দেয়। একটা দুইটা দেখাইতেছি, বেশি দেখানোর সময় নেই। দেখাইলে হাজারও দেখা যায়, দেখানো যায়। এরকম মানুষ বানাইছেন যাদেরকে আল্লাহ 1500 মেডেল দিছেন কোরআনে। সাহাবাদের শানে 1500 আয়াত আছে কোরআনে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। 1500 মেডেল যাদেরকে দুনিয়ায় দিছেন থাকাকালীন। সবচেয়ে বড় মেডেল তো হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সবচেয়ে বড় মেডেল তো হলো কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। সবচেয়ে বড় মেডেল তো হইল যায়্যানা ফি কুলুবিহিমুল ঈমান কাররাহা ইলাইহিমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। সবচেয়ে বড় মেডেল তো হলো কিয়ামত পর্যন্ত কেউ যদি নিজেকে মুমিন বলতে চায়, তাইলে কোষ্টি পাথর কোথায় পাবে? ওই মেশিন কোথায় পাবে যেটা ঢাইলা বোঝা যাবে যে আমি মুমিন? ওই মেশিন, টেস্টিং মেশিন কোথায় পাবে?
তো কোরআন বলে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। হাজারো এরকম 1500 মেডেল দিছে। তো বিদায় মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। এটাও প্রমাণ আছে কোরআনে, যদি মানুষই হইতো তাইলে এত প্রিয় পাত্রটাকে, মানুষ যে আল্লাহর কাছে কতটুকু প্রিয় এটা 2-4-10 মিনিটে বোঝানো সম্ভব না। হ্যাঁ, কোন সৃষ্টির ভালোবাসায় আল্লাহ পড়েন নাই, এই ঘোষণা দেন নাই ইন্নী লাকা মুহিব্বা, কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোকে আমি ভালোবাসি। ওই ভালোবাসার পাত্রটাকে জানোয়ার বলতেন কেন? কোরআনে তো বলে জানোয়ার, কোরআনে তো বলে কুকুরের ন্যায়, আরো তো কত কথা বলে, কোরআন ভরা। ওই মানুষটাকে এরকম বলতেন না। বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদি মানুষ হইতে হয়, হ্যাঁ, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া, ওনার আদর্শ ছাড়া আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন না। মাইনা নেন আপনি, এটাই সত্য। তাবেইন আইম্মায়ে মুজতাহিদিন, আজ পর্যন্ত দুনিয়া যাদেরকে মানুষ বলে, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমেই মানুষ হয়েছে, নাইলে মানুষ না। তো মানুষের মতো মানুষ হওয়ার জন্য যেই মানুষের প্রশংসা কোরআন করে, যেই মানুষের প্রশংসা আল্লাহ করে, যেই মানুষের প্রশংসা রসূল করে, যেই মানুষের প্রশংসা সৃষ্টি করে, যেই মানুষকে সৃষ্টি সেলুট দেয়। আপনারা ফাজাইলে আমল করলে পাবেন, রাস্তা দিয়া গেলে, এক রাস্তা দিয়া গেলে আরেক রাস্তার উপরে এই রাস্তা গৌরব করে। জমিনে হাঁটলে জমিন বলে তুমি আমার কাছে কবে আসবা, আমি তোমাকে আপ্যায়ন করব। ওই মানুষ হইতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া মানুষ হওয়া যাবে না। এই জন্যই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দ্বিতীয় যেটা বুঝাইতে চাইতেছি শর্টে, আমাদের এই জীবনটা, এটা বানানেওয়ালা কে? এটার ডিজাইনার কে? কারিগর কে? সেটিং সবকিছু সেট করছেন কে? এবং সবকিছু চালায় কে? সত্য তো, চালায় কে? নাইলে আপনাদের সাভারে এরকম এরিয়া আছে, দুনিয়ার উন্নত দেশের মানুষগুলা আইনা এখানে ছেড়া দেন, ওরা বলবে এখানে মানুষ বাঁচে কি করে? সাভারে এরকম এলাকা নাই? মনে হয় নাই। ভূষণ বনানীর মতোই মনে হয় উন্নত, ঠিক না? তো বাঁচায় রাখছে কে? ছোটবেলার থেকে তো শুনে আসছি ঢাকা শহর বসবাসের অযোগ্য। ওই ডাঙ্গুডির বয়স থেকে শুনতেছি। ডাঙ্গুডি চিনেন? মনে হয় ডাঙ্গুডি চিনেন না, ঠিক না? চিনেন? ঢাকায় খেলা, কোথেকে চিনবেন আপনি? এটা ঢাকায় খেলা, ডাঙ্গুডি, ঠিক না? কাঠি রেখা মাথায় বাড়ি দিয়া লম্বা করে বাড়ি মারে, যত দূরে নেওয়া যায়, ঠিক না? ওই সময় থেকে শুনে আসতেছি ঢাকা বসবাসের উপযোগী না, কিন্তু এখনো বসবাস করতেছি। কে বাঁচায় রাখছে? বিদায় সত্য, যতক্ষণ পর্যন্ত এই মানুষটা আল্লাহ না পাবে
তার জীবনের শূন্যতা কোনোদিন দূর হবে না। তাইলে জীবন শূন্যই থাকবে, দুনিয়ার জীবনটা শূন্য থাকবে, আখিরাতের জীবনটাও শূন্য থাকবে। ওর জীবন কোনোদিন ভরবে না। জীবন কিন্তু বস্তু দিয়ে ভরে না, এটা ভুল। জীবন যদি বস্তু দিয়ে ভরতো তাহলে সবচেয়ে বেশি বস্তুবাদীরা আত্মহত্যার প্রবণতার শিকার হতো না। উন্নত দেশের মানুষ সবচেয়ে বেশি আত্মহত্যা করে, তাহলে ওরা সবচেয়ে বেশি আত্মহত্যা করতো না। ওদের রাস্তা উন্নত, ঘাট উন্নত, বাড়ি উন্নত, সব উন্নত, ওরা সব উন্নত ব্যবহার করে, কিন্তু তারপরও ওদের ভিতরে আত্মহত্যার প্রবণতা বেশি। সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রম উন্নত দেশে, ঠিক না? না কম? না মানে আমগো দেশে বেশি, ঠিক না? কেন? আল্লাহ যতক্ষণ পর্যন্ত না পাবে, বস্তু দিয়া এই জীবনটা শূন্যতা দূর করা যায় না। এটা আল্লাহ পাইলেই শূন্যতা দূর হবে। যে আল্লাহ পাইল ওর জীবনে কোনো শূন্যতা নাই, কি নাই? হ্যাঁ, গায়ে কাপড় নাই ঠিক আছে, পায়ে জুতা নাই ঠিক আছে, মাথা গোছার ঠাঁই নাই ঠিক আছে, ঠিক আছে, মাসের পর মাস চুলা জ্বলে না এটাও ঠিক আছে, কিন্তু জীবনে কোনো শূন্যতা নাই। জীবনটা ভরা দুটা জিনিস দিয়া। জীবনটা ভরা কটা জিনিস দিয়া? একটা শুকুর দিয়া ভরা, আর একটা সবর দিয়া ভরা। যা পায় এটার উপরে শুকরিয়া আদায় করে, না পায় তো সবরের কুলবালিশ নিয়ে ঘুমায় থাকে। দুটার উপরই গ্যারান্টি জান্নাতের, কসম খোদার। চুলা জ্বলে নাই, কিন্তু শূন্যতা ছিল না, শূন্যতা ছিল না। আপনি দেখাইতে পারবেন না, শূন্যতা ছিল না। ঘরে ঝগড়া ছিল না, কাপড় নাই কেন, চোপড় নাই কেন, খাওয়া নাই কেন, লওয়া নাই কেন, ঘর নাই কেন, বাড়ি নাই কেন, কোনো ঝগড়া ছিল না। তো আল্লাহ পাওয়া ব্যতীত এই মানুষ নামের মেশিনটা, এটা কোনোদিন পূর্ণ হবে না। আর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাওয়া সম্ভব না, ইম্পসিবল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি আল্লাহ পাবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি আল্লাহ পাবেন না। না হুজুররা কইতে পারে, হয়তো পাওয়া যেতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাবেন না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, এটা আল্লাহর গ্যারান্টি। বন্ধুকে পাইলেই আমাকে পাবে, বন্ধুকে পাইলেই আমাকে পাবে। আল্লাহ ছাড়া শূন্যতা দূর হবে না, মেনে নেন আপনি। আজকে আমাদের কাছে সব আছে, এতটুকু আছে যে দুনিয়ার কারো কাছে আল্লাহ এতটুকু দেন নাই। এটা সত্য, আমেরিকা উন্নত, কিন্তু মুসলমানকে যতটুক দিছে আমেরিকানকে এতটুক দেন নাই। আপনি আমাকে আমেরিকা বুঝাইতে হবে না, কেননা আমি আমেরিকার এই মাথা থেকে ওই মাথা চিনি, নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত চিনি। আমি বাইরুট গেছি 2016-তে, 5700 মাইল। বিদা আমাকে আমেরিকা বুঝাইতে হবে না, ইউরোপ বুঝাইতে হবে না, কেন আমি ইউরোপের সব দেশের গলি চিনি। আমাকে অস্ট্রেলিয়া, কানাডা বুঝাইতে হবে না। রাগ হবেন না, আমি অহংকার করে বলতেছিলাম, আমাকে বুঝাইতে হবে না। উন্নত দুনিয়া আমাকে বুঝাইতে হবে না। উন্নত দুনিয়ার একটা আমার বাকি আছে, আমি নিউজিল্যান্ড যাই নাই, আর সব গেছি। এরকম কোন উন্নত দেশ নাই যেখানে আমি না গেছি, আলহামদুলিল্লাহ।
কোনো মহাদেশ নাই যেখানে আমি না গেছি, বিদে আমাকে এটি বুঝাইতে হবে না। সত্য এটাই, মাইনা নেন আপনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাওয়া ইম্পসিবল, অসম্ভব। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাবেন না। আর আল্লাহ যদি পাইলেন তো শূন্যতা থাকবে না, এটা আল্লাহর গ্যারান্টি। ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়ায় দিব। ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, আমাকে না পাইলে তোর কোলেরটা পর্যন্ত তোর হবে না। আজকে কোন সন্তান মা বাবার না, মা বাবাকে যতটুকু স্নেহ করা দরকার, সমীহা করা দরকার, ইজ্জত করা দরকার, সম্মান করা দরকার, ভক্তি করা দরকার, শ্রদ্ধা করা দরকার, কোন সন্তান মা বাবাকে করে না। করে রাগ হয়ে গেলেন মনে হয়, সবারই করে, ঠিক না? করে তাহলে আপনার পেটেরটাও তো আপনার না, কোত্থেকে হবে? এটাই তো আল্লাহর কথা। ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, ফুত্তানি ফাতাকা কুল্লা শাই। তোমার তো হারায় যাবে, তোমার কিন্তু হারায় যাবে। কত সন্তান মা বাবাকে লাথি মেরা হারায় গেছে। বাংলাদেশের বৃদ্ধাশ্রম গুলা দিন দিন বাড়তেছে আর পড়তেছে। যেইখানেই খুলবেন ওইখানেই বেড়ে যাবে। বাড়তেছে না? বাড়তেছে না? লোক আছে না নাই? হ্যাঁ, কাদের লোক? কে রেখা আসে? সন্তানই তো রেখা আসে। তাহলে সন্তান মা বাবার হইল কোথেকা? আল্লাহর কথাই তো সত্য। তো আল্লাহ পাইলে শূন্যতা দূর হবে, আল্লাহ না পাইলে শূন্যতা দূর হবে না। আমি তৃতীয়টা দেখাই, মোটা মোটা তৃতীয়। শুধু দুনিয়ার জীবনই শেষ না, এটাই শেষ না। আমাদের এই বিশ্বাস না চিতাতেই সব শেষ, এটা আমাদের বিশ্বাস না। আমাদের বিশ্বাস কি এটা যে চিতাতেই সব শেষ? মনে হয় বোঝেন না আপনারা, বুঝছেন? আমাদের বিশ্বাস এটা। হ্যাঁ, আমাদের ঈমান তো আমাদের ঈমান তো আখিরাতের উপরে, ঠিক না? হ্যাঁ, আখিরাত আমরা বিশ্বাস করি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওই আখিরাত পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাবেন না। ওই আখিরাত পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাবেন না। সিরাত এই জন্যই দরকার। সিরাতই মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এক জিনিস, একই জিনিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি আখিরাত পাবেন না। দুনিয়া হয়তো কপালে যা লেখা আছে এটা পাইলেও পাইতে পারেন, সান্ত্বনা পুরস্কার হিসাবে পাইতে পারেন যে দুনিয়া যা কপালে লেখা আছে আপনাকে দিয়া দিছে, কিন্তু আখিরাত দিবে না, এটা গ্যারান্টি। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, যর্রা বিন্দুও দিবেন না। আখিরাত পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে। দুনিয়া তো অল্প কয়েকদিনের, আর শেষ জায়গায় চলে আসছি এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শর্ট প্যাকেজ নিয়ে আসছিলেন। শর্ট প্যাকেজ। আমাদের পরিশ্রমও কম, সময়ও কম। পরিশ্রমও কম, সময়ও কম। আমাদের সময় কম, আমাদের জীবন ছোট। আমি পুরা জীবন বলতেছি না, হিসাবের কিতাবের জীবন আমাদের অনেক ছোট। হিসাব কিতাব আমাদের 60 বৎসরের নিবেন না, 70 বৎসর পাইলে 70 বৎসরের নিবেন না। কেননা প্রথম 15 বৎসর বালেগ হওয়া পর্যন্ত তো কলম উঠানোই ছিল, ওটার হিসাব নিবেন কেন? ওটা তো নিষ্পাকের খাতায় লেখা ছিল। দ্বিতীয়, আমরা যতক্ষণ ঘুমায় থাকি কলম উঠানো থাকে, রুফিয়াল কালাম নায়েম হাত্তা ইয়াস্তাইকিজ।
কলম আমাদের বিরুদ্ধে যায় না। এই জন্য ঘুমের স্বপ্নের ঘুরে যা করুক, এটা ওলামা কোনোদিন ফতুয়া দেয় না। দিলে তো আসাবে কাহাফের 309 বৎসর ঘুমাইছিল, ওদের বিরুদ্ধেও ফতুয়া দেওয়া যায়। 309 বৎসর নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিক না? সৌদি আরবের যুবরা 27 বছর ঘুমায় মরে গেল গত 1 মাস আগে, ঠিক না? ফতুয়া তো ওর বিরুদ্ধেও দেওয়া যায়। 27 বছরের নামাজ রোজা না, কলম ওর বিরুদ্ধে যায় নাই, যাবে না যতক্ষণ ঘুমায় থাকবো। কলম আমাদের বিরুদ্ধে যাবে না। আপনার ঘুম যত লম্বা হোক, তারপরে রইল কতটুকু? এতটুকু শুধু আপনার আমার হিসাবে আসবে। পরিশ্রম, সময় এতটুকু, পরিশ্রম এতটুকু। কিন্তু একটা মজার বিষয় আছে, আমাদের প্রতিদান সব উম্মতের তুলনায় অতুলনীয়, অবর্ণনীয়, ঘাটতি অনেক বড়। এই জন্যই তো কোরআনের এক আয়াতে শব্দের দিকে তাকাইলে বোঝা যায় কিয়ামতের দিন আল্লাহ বলবে, এখনই বলে দিছেন যে কিয়ামতের দিন কোনো ওজর তোমার চলবে না। ওজর বুঝেন? ওজরের বাংলা কি? কোনো অভিযোগ চলবে না, আপনি কোনো অভিযোগ করতে পারবেন না। খণ্ডন করার মতো ব্যবস্থা আল্লাহ রেখা দিছে। পরিশ্রম অল্প, সময়ও অল্প, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে করলে ঘাটতি অনেক বড়। ঘাটতি 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 একটা কথা মনে উঠলো, হুজুরের সামনে বলে ফেলবো। হ্যাঁ, আল্লাহ মহল্লায় মহল্লায় মসজিদ দিছে কেন জানেন? এটাতে যুক্তিতে আসে না যে মহল্লায় মহল্লায় মসজিদ দিবে, এটা যুক্তিতে আসে না। কেননা দুনিয়াতে দেখা যায় যত বড় পয়সাওয়ালা সে তত উন্নত সোসাইটি চয়েস করে, ঠিক না? সত্য তো? হ্যাঁ হ্যাঁ, উন্নত এরিয়া, উন্নত সোসাইটি, উন্নত ফ্ল্যাট, উন্নত হাউজিং। জায়গা ঠিক আছে কিনা, এতটুক জায়গায় হবে কিনা। দ্বিতীয়, বানানোর কন্ডিশন দিবে। যখন বানানো হয়ে যাবে, দ্বিতীয়বার এসে দেখবে বানানো ঠিক হয়েছে কিনা। এই দুটা যখন এপ্রুভ হবে, তো সরকারের পক্ষ থেকে লোক এসে উদ্বোধন করবে, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসে উদ্বোধন করবে, তারপরে ইমাম ধর্ম মন্ত্রণালয় নিযুক্ত করবে, তারপরে জুমা। এত সহজেই জুমা মসজিদ? আমাকে এখানে তো ব্যারাকটাও জুমা মসজিদ, বিল্ডিংও জুমা মসজিদ, ঠিক না? প্রত্যেক সমাজে সমাজে, 2 সমাজে ঝগড়া হয়ে 2টা জুমা মসজিদ হয়ে গেছে। বাড়ি বাড়ি ঝগড়া হয়ে গ্রাম দেশে 2টা জুমা মসজিদ হয়ে গেছে। আল্লাহ তো কন্ডিশন দিতে পারতো। আল্লাহ মসজিদ এই জন্য দিছে, আপনি যেন আখেরাতের সার্টিফিকেটটা দুনিয়ায় থাকতে হাতে নিয়ে যেতে পারেন। আপনি যে ইমানদার, আপনি যে মুসলমান, আপনি যে মুমিন, এই সার্টিফিকেট আপনি নিয়ে যেতে পারেন। নিজের ভিতরে এই অনুভূতি হয় যে না। এই জন্যই হাদিসে আছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো ওর ইমানদার হিসাবে সাক্ষী দাও। এই জন্য দিচ্ছেন আল্লাহ গলি গলি মসজিদ, ঘর ঘর মসজিদ, মহল্লা মহল্লা মসজিদ, যে আমার বান্দা যেন সার্টিফিকেট নিজেই সহজে নিয়ে আমার কাছে আসতে পারে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। তো যেটা বলতেছিলাম, আখিরাত যেটা আমাদের শেষ গন্তব্য, ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া সম্ভব না। ওই চিরদিনের জান্নাত,
এই জন্য সিরাতের দরকার। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বড় জোর দিয়া লেখছেন, একবার লেখেন নাই, কয়েকবার লেখছেন। এই হাদিস একাধিকবার আনছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। বুখারী শরীফে একাধিকবার আনছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে একাধিকবার আনছেন যে কবরের প্রথম প্রশ্ন কি হবে। প্রশ্ন তো তিনটা হবে, কিন্তু প্রথমটা কি হবে? অন্যান্য মুহাদ্দিসদের মতভেদ আছে, ওনারা বলে মার রব্বুকা জিজ্ঞেস করবে, কিন্তু ইমাম বুখারী বলে মার রব্বুকা আগে জিজ্ঞেস করবে না, আগে জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজের ভিতরে মুস্তাকিল এই হাদিস আনছেন, বাকি সব জায়গায় শর্ট শর্ট আনছেন, তফসিলি আনছেন কিতাবুল জানায়েজের ভিতরে। প্রথম জিজ্ঞেস করবে, বলো যাকে গ্যারান্টি দিয়ে পাঠাইছিলাম, সমস্ত কিছু যার গ্যারান্টি যুক্ত ছিল, আমাদের পক্ষ থেকে গ্যারান্টি যুক্ত, কম সময়ে কম পরিশ্রমে সবচেয়ে বড় বড় গাড়ি নিয়ে তুমি আসতে পারতে, বলো ওনার আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিল, ওনার রঙে কতটুকু রঙিন ছিল। নাইলে রাগ হয় না, পায়ে হাত রাখি, রাগ হয়ে যাবে। নাইলে মুসলমান দাড়ি কাটে কি কইরা, কি কইরা? মুসলমান তো কাটার কথা না, কেন মুসলমানের এই উম্মতের দাড়ি তো দিছেন, দাড়ি তো দিছেন ওই কার্ড বানায়া যেটা দেখায়া জান্নাতে যাওয়া যায়। হুজুর বসে আছে, হুজুর শাইখুল হাদিস, জিজ্ঞেস করেন মুহাদ্দিসে জামান দাড়ি দেখায় চলে গেছে। আল্লাহ জিজ্ঞেস করছে কি আনছো? কিচ্ছু না, দাড়ি। বলছে শুধু দাড়ি? চেতেন কেন? আপনি কি বলেন না জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি বলে নাই আমাদেরকে? ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আপনি লজ্জা পায়া যান, ইসলামের ভিতরে যে দাড়ি সাদা করছে, ওর সাদা দাড়ি দেখলে আপনি লজ্জা পান, তো আপনি চেতেন কেন? আল্লাহ হাইসা দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা মাফ করে দিলে আল্লাহকে ধরে কে, ঠিক না? রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ, হায় হায়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আদর্শ, নাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় চিৎকার দিতেন না, আতরুক সুন্নাত হাবিবি, আতরুক সুন্নাত হাবিবি। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিব, সিরত ছেড়ে দিব আধুনিক হওয়ার জন্য? আরেকটা কাহিনী মনে উঠলো আমার, হুজুরকে বসায়া যদিও ওয়াজ শোনাইতেছি, যেদিন বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, তো ওনাদের আবেদন ছিল আমিরুল মুমিনিন না আসলে চাবি দিব না। কেননা ওরা মিলাইতে ছিল যে আমাদের কিতাবে লেখা আছে এইটার চাবি কার হাতে যাবে, ওর পুরো ডাটা আমাদের কিতাবে দেওয়া আছে, আমরা মিলায়া দেখবো লোকটা ঠিক কিনা। আমিরুল মুমিনিন, আমি শর্ট করতেছি, উনি যেদিন, ওই সময় শাম ছিল, এটা শাম, পুরোটা শাম, উর্দুন, তারপরে হলো সিরিয়া, লেবানন, সব শাম ছিল। হ্যাঁ, আর শাম আপনি দেখেন না কত সুন্দর। তো উনি যখন ঢুকতেছিলেন শামের সীমান্তে, তো সকালবেলা ঢুকতেছিলেন, আর রাত্রে বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টি। তো সকালবেলা পালা ছিল উটের রশি, আমিরুল মুমিনিন টানবে আর গোলাম উপরে উঠবে, তো বৃষ্টি, কাদা,
তো জুতা খুলে বগল তুলে নিছেন, যেই বাম বগল তুলে নিয়ে বাম হাতে কাপড় উঁচা করছেন আর ডাইন হাতে রশি টানতেছেন। স্বাধীন যিনি করছেন, স্বাধীন যিনি করছেন সেনাপ্রধান, কেননা ওই যুগে সমস্ত সম্ভ্রান্ত লোকেরা সামনে থাকতো। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সম্ভ্রান্ত লোকেরা সামনে থাকতো। এখন যেরকম সম্ভ্রান্ত লোকেরা ইংল্যান্ডে থাকে, নিউ ইয়র্কে থাকে, বিভিন্ন দেশে থাকে, ওই সময় সামনে থাকতো। তো উনি ভাবছেন আমিরুল মুমিনিন তো আসবে শততালি জামার গায়ে দিয়া, কিন্তু সামের সম্ভ্রান্ত লোকেরা তো এটা পছন্দ করবে না। তো ওনার মাথায় ঢুকছে, ঠিক আছে আসতেছে, আসতে দাও, আমিও একটা সম্ভ্রান্ত লোকের পোশাক কিনা নিয়ে যাই, সীমান্তে আমি সবার আগে দেখা করব। আর যা বলবো আমিরুল মুমিনিন, সম্ভ্রান্ত লোকেরা কিন্তু এই পোশাকে আপনাকে পছন্দ করবে না, আমি নিয়ে আসছি পোশাক, আপনি এটা খোলেন, এটা পরেন। যেরকম ভাবনা এরকম কাজ। চলে গেছে সবাই আবে, দেখতেছে হ্যাঁ রতন ঢুকতেছে, আমিরুল মুমিনিন ঢুকতেছে, রশি টানতেছে, জুতা বগল তোলে, জামা উঁচা। তো সালাম দিয়া বলতেছে আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা উশ-শাম, আমিরুল মুমিনিন শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আমার পিছনে আসতেছে। ফালা আইয়ুহসিনাকা আইয়ারাহাদ আলা হাদাল হাল, এই অবস্থায় দেখলে আপনাকে কেউ পছন্দ করবে না। তা আমিরুল মুমিনিন বলতেছে কি করব? আমি একটা কাপড় নিয়ে আসছি, এটা খোলেন, এটা পরেন। বাস, সিংহ তো সিংহ। এক চিৎকার দিয়ে উঠছে, আগাইয়ারতা বিয়মিন ওয়াহিদিন, একদিনে তুমি চেঞ্জ। কাদ আহসানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে আমাদেরকে ইজ্জত দিয়েছে। ফালা উবালি মাকালাতান নাস, কে কি বললো এটার পরোয়া নাই। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি পুরা দিনের সামনে আইনা, পুরা দিনের সামনে আসি নাই। এক চিৎকার, আগাইয়ারতা বিয়মিন ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ। কাদ আহসানাল্লাহু বিল ইসলাম। আজকে মেরে দোস্ত 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, 70% দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। মুসলমানের চেয়ে দামি কোনো জিনিস কেউ ব্যবহার করে না। আপনি আমাকে প্রমাণ দিয়ে দেখাইতে পারবেন না। দুনিয়ার কোনো বিজাতির, দুনিয়ার কোনো দেশের বিজাতিদের কোনো দেশের যুবরাজের গাড়ি এন্টার 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো নাই। যদি ঠেকা থাকে সেটা আছে মুসলমান যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো। মুসলমান রাজার গাড়ি এন্টার গাড়ির সমস্ত পার্টস সোনা দিয়া। আজকে মুসলমান এত নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, অবহেলিত কেন, ঘৃণিত কেন, দীক্ষিত কেন, বঞ্চিত কেন, লাঞ্ছিত কেন? এখনো কি বুঝে আসে না কেন? সব ওয়াদা তো আমাদের সাথেই ছিল। আসেন তওবা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। একটা কথা বলে শেষ করতেছি, আল্লাহর বিরোধিতা মাইনা নেন। 360টা মূর্তি ছিল বাইতুল্লাহর উপরে, 24 ঘন্টা আল্লাহর ঘরের ভিতরে থাইকা পূজা করা হতো। কিন্তু এতটুক রাগ হন নাই, শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠানের সাথে সাথে তাব্বান বলতে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, আবু লাহাব বলতে দেরি, জিবরিল সূরা নিয়ে আসতে দেরি করে নাই। তাব্বাত ইয়াদা সূরা নিয়ে আসতে দেরি করে নাই। এতটুকু রাগ হন নাই যে 360টা আমার ঘরের উপরে, আর আমার ঘরের পরিধির ভিতরে বসে 360টার পূজা। এতটুকু রাগ হন নাই, কিন্তু শুধু তাব্বান লাকা বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি।
মনে হয় জিবরিলকে আল্লাহ ওই দিন, আমার তাখাইয়ুল ধারণা, ওই দিন এত দ্রুত পাঠাইছেন, মনে হয় এরকম দ্রুত আর কোনোদিন পাঠান না, যে যাও সূরা নিয়া দুনিয়াকে শুনায়া দাও আমার বন্ধুর বিরোধিতা। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়া দিছি। আসেন তওবা করি, আদর্শের উপরে উঠি। করবেন তওবা? হ্যাঁ, নাইলে বেজ্জতি আরো দেখতে হবে। চিৎকার দিয়ে কিচ্ছু হবে না। আমাদের চিৎকারে কিচ্ছু নাই, আমাদের স্লোগানে কিচ্ছু নাই, আমাদের জলসা জুলুসের ভিতরে কিচ্ছু নাই। রাগ হয় না, মিডিয়া আমার কথা যেতেছে। আমাদের যা কিছু আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের ভিতরে আছে। যত বেশি আঁকড়ায় ধরবো, যত বেশি বুকে লাগাবো, যত বেশি গলায় লাগাবো, তত বেশি আল্লাহর সাহায্য দ্রুত আসবে, দ্রুত। আবার আসলে শোনায় দিব, আমার কাছে প্রমাণ আছে। ইহুদিরা, আমরা যেরকম কোরআন মানি, ইহুদিরা এরকম তালমুদকে মানে। ওদের কিতাব তালমুদ, ওটার ভিতরে লেখা আছে কোন দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এই জন্য 24 ঘন্টা ওরা আমাদেরকে মনিটরিং করে। মিডিয়া তো ওদেরই, সারা দুনিয়ার এন্টার মিডিয়া ইহুদিদের। আপনি বলবেন আমেরিকার, ওটাও ইহুদিদের। ওরা 24 ঘন্টা মনিটরিং করতেছে। ওদের তালমুতে যা লেখা আছে ওটা, যে এটার অবস্থা কি, যতদিন এটার অবস্থা পরিবর্তন না হবে ওরা ওই চিৎকার দিবে যে এক ইহুদি আলেম দিছিল, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদে আছি। তোমাদের বিজয়ের পালা শুরু হয় নাই, হবে না, আমরা নিরাপদ, আমরা যা খুশি তা করতে পারবো। আসেন তওবা করি আজকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান। বড় চোখের পানি জড়ায় চলে গেছেন, এখনো জড়াইতেছেন। কবর থেকে উঠবে জড়াইতে জড়াইতে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের মাঠেও চিৎকার দিবে উম্মতি উম্মতি করা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।